হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ইতিহাসের এবিটিএ এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের তোমরা দেখতে পাচ্ছ এসি 317 এই পেজটা বের করবে। তোমরা পেয়ে যাবে এই পেজের পুরো এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ পর্যন্ত পুরো পিডিএফটা। যারা ভাবছো যে আগেরগুলো যারা আমার ভিডিও এখনও দেখোনি, যে আমি পরপর 3টা সেট এখনও করে দিয়েছি ইতিহাসের, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখো। আর নতুন নতুন ভিডিও সবার আগে যদি পেতে চাও তাহলে তো ইতিহাসের যে তোমার দেখতেই পাচ্ছ এখানে যে এসির 317 এখানে কি আছে। তো এখানে যখন খুলবে তোমরা দেখতে পাবে যে এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে পাচ্ছ আমি উত্তর করে দিয়েছি। দেখো এখানে হলুদ হাইলাইটারে যে হাইলাইট করা আছে সে তো 1 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, যে সব ইতিহাসই সমকালীন ইতিহাস। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ক্রেচেরের। পরের প্রশ্ন দেখো যে জেমস মিল ছিলেন। জেমস মিল কে ছিল? যে একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক ছিল, না মার্ক্সবাদী ঐতিহাসিক ছিল, না সাম্রাজ্যবাদী ঐতিহাসিক ছিল? তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডি, অর্থনৈতিক ইতিহাসবিদ ছিল। তারপরে দেখো স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয় কবে? স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয় দেখো যে 1816 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো যে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতাকে? এটা হবে হবসন, বি হবসন। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল? এখানে দেখো ডি, উত্তরটা হয়ে যাবে ডি, 1765 থেকে 1772 খ্রিস্টাব্দে। এখানে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, যে এক স্তম্ভর সাথে 2 স্তম্ভকে মেলাতে হবে। তো এখানে যেটা আমরা উত্তর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি। তো দেখো পাঁচশালা বন্দোবস্ত হয়ে যাচ্ছে একেরটা ডি, ওয়ারেন হেস্টিং। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত দেখো একেরটা হয়ে যাচ্ছে এ, কর্নওয়ালিস। তারপরে দেখো 3 নম্বরটা রাতওয়ারি বন্দোবস্ত দেখো আলেকজান্ডার রিড। আর মহলওয়ারি বন্দোবস্ত দেখো এলফিনস্টোন। তো এখানে বি নম্বর উত্তরটা হচ্ছে। এবার পরের প্রশ্ন দেখো কো হং প্রথা বাতিল হয়? এখানে দেখো সি, নানকিং এর চুক্তি অনুযায়ী। পরের প্রশ্ন দেখো ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিল? কেশব মেনন। পরের প্রশ্ন দেখো 10 নম্বর ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? তো উত্তর এটা হবে এখানে দেখো ডি নম্বরটা, যে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 11 নম্বর দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? এটাও হবে ডি, 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিল সত্যানন্দ প্রসন্ন সিংহ। তারপরে দেখো 13 নম্বর দেখো 1943 এর বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় ছিলেন? এ নম্বর দেখো লিনলিথগো। পরের প্রশ্ন দেখো ভারতবর্ষের মন্ত্রী মিশন এসেছিল? মন্ত্রী মিশন এসেছিল 24 মার্চ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? এটা হয়ে যাচ্ছে 1933 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? নেদারল্যান্ডের। এখানে দেখো আবার একটা স্তম্ভ মেলাও দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, উত্তরটা দেখে নাও। সি নম্বরটা হচ্ছে। পরের প্রশ্ন দেখো যে মাই লাই ঘটনাটি ঘটেছিল? এটা হবে ভিয়েতনামে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল সেটা হচ্ছে ন্যাটো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে পেরেস্ত্রয়কা প্রবর্তক ছিলেন? উত্তর হবে গার্বাচেভ। পরের প্রশ্ন দেখো বি উপনিবেশকরণ বা ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন? এটা হবে
মরিথ জুলিয়াস বন্ড, আবার কোনো জায়গায় শুধু জুলিয়াস বন্ড দিচ্ছে দেখবা। এই প্রশ্নটা আমি কয়েকটা সলভ করাতে আমি পেয়েছি। পরের প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে যে 1956 থেকে 1961 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো একেবারে 23 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? তো এটা হবে নুরুল আমিন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এখানে দেখো যে তোমাদের যে এসএকিউগুলো মানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, এখানে তোমাদের 16টা করতে হয়, আর কিছু কিছু বাড়তি থাকে অথবা দেওয়া থাকে, তো সবগুলোই তোমাদের করে দেওয়া হয়েছে। তো এখানে যেটা 1 নম্বরের যে প্রশ্নটা সেটা কিন্তু আমি কয়েকটা সেটে করে দিয়েছি, তার জন্য আমি 1 নম্বরের উত্তরটা এখানে করে দিইনি তোমাদের। পরেরগুলো সবগুলো আছে এখানে, দেখে নাও সুন্দরভাবে, তোমাদের পিডিএফ করে দেওয়া আছে। আর এই উত্তরগুলো আমার এক স্টুডেন্টের কাছ থেকে আমি লিখে নিয়েছি, সে আমাকে এভাবে লিখে দিয়েছে, তোমরা দেখে নাও সুন্দর করে। আর হয়তো এমন কিছু প্রশ্ন হয়তো দাগ নম্বর হয়তো ছুটে গেছে বা লিখিনি, হয়তো তোমরা হয়তো উত্তর হয়তো ভাবছো যে পাইনি, কিন্তু কয়েকটা সেটে দেখবা যে বারবার রিপিটেড থাকার জন্য হয়তো সেই প্রশ্নগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো দেরি না করে তোমরা অতি শীঘ্রই এই যদি পিডিএফটা তোমরা পেতে চাও, কেউ ভাবছো যে আমার ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে বা আমি যদি পিডিএফটা পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো, তো আমাদের মেসেজ করো, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে।